আসসালামু আলাইকুম। ফিলিস্তিন পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজায় নিহত 1,60,000 ফিলিস্তিনি। হোয়াইট হাউসের পথে ডোনাল্ড ট্রাম্প খারাপ সময়ের অপেক্ষায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। পারমাণবিক বোমার পথে হাঁটতে পারে দক্ষিণ কোরিয়া। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুদ্ধের কারণে গাজায় জনসংখ্যা কমেছে শতকরা 6 ভাগের বেশি। সেই হিসেবে 1 বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 1,60,000 ফিলিস্তিনি। ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে তথ্য। বুধবার আল জাজিরা প্রকাশ করেছে এ বিষয়ক একটি রিপোর্ট। এতে বলা হয়েছে যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল 21 লাখ, বর্তমানে তা 19 লাখের কিছু বেশি। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 45,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি। নিখোঁজ ফিলিস্তিনিদের সংখ্যা 10,000-এর বেশি। নিহত ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু। বস্তুত গাজার স্বাস্থ্য বিভাগ মৃত্যুর যে তথ্য শুরু থেকে দিচ্ছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা তার কয়েক গুণ বেশি। বুধবার ফিলিস্তিন পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য তার একটি প্রমাণ। এছাড়া কয়েক মাস আগে ব্রিটেনের শতাব্দী প্রাচীন ল্যান্সের জার্নালে বলা হয় গাজায় নিহতের সংখ্যা 1,80,000। যুদ্ধের প্রভাবে কয়েক বছরের মধ্যে মারা যাবে আরও 5 থেকে 6 লাখ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ হবে নারী ও শিশু, কারণ এরাই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন। বিমান হামলা চালিয়ে গণহত্যার পাশাপাশি বর্তমানে ইসরায়েল ভিন্ন আরেক কৌশলে জাতিগত নিধন কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এর অংশ হিসেবে অবরোধ, ক্ষুধা, রোগ শোকের মাধ্যমে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের। বর্তমানে তীব্র শীতে মুষলধারে বৃষ্টির ফলে বিভিন্ন অস্থায়ী তাঁবুতে সৃষ্ট মানবেতর পরিস্থিতিতেও বিমান হামলা পরিচালনা করছে ইসরায়েল এসব তাঁবু এলাকায়। ইতোমধ্যে তীব্র শীতে জমে মারা গিয়েছে 1 ডজনের বেশি শিশু। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এই পৈশাচিক বর্বরতা দেখেও মাসের পর মাস নীরব গোটা মুসলিম বিশ্বের শাসক শ্রেণী। মাঝে মধ্যে মৃদু নিন্দা, জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে লিখিত বক্তব্য প্রতিযোগিতার সময় কিছু প্রতিবাদ বাক্যে সীমাবদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে তাদের ভূমিকা। ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য ঘনিয়ে আসছে খারাপ সময়। চীন ক্রমে আগ্রাসী হয়ে উঠছে দক্ষিণ চীন সাগরের উপর একক মালিকানা প্রতিষ্ঠা এবং তাইওয়ানের বিষয়ে। উত্তর কোরিয়া ক্রমে বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। চীন, উত্তর কোরিয়া উভয় দেশ ক্রমে ঘনিষ্ঠতার হচ্ছে রাশিয়ার সাথে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র প্রতিরক্ষা সহযোগী দেশ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। বাইডেন প্রশাসন পুরো মেয়াদকাল জুড়ে বিশেষ জোর দিয়েছেন এশিয়ায় চীনের উত্থান রোধে, এসব দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার এবং এশিয়ায় মিত্রতার বলয় আরও বৃদ্ধি করার ক্ষেত্রে। চীনের বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে এশিয়ার এমন প্রতিটি দেশের সাথেই বাইডেন প্রশাসন সম্পর্ক জোরদারের নীতি অবলম্বন করেছে। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সহ অন্যান্য আরও কয়েকটি দেশের সাথে সম্পর্ক জোরদার করেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে। যুক্তরাষ্ট্র এসব করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ও আধিপত্য রোধে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে। কিন্তু এসবই বর্তমানে হুমকির মুখে ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসের দায়িত্ব পাওয়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে সবসময় আখ্যায়িত করে থাকেন মাই ডিয়ার ফ্রেন্ড হিসেবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে বড় ধরনের তিক্ততা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারতের শুল্ক বৃদ্ধির ঘটনায়। ফলে ট্রাম্প বিজয়ী হওয়ায় ভারত যুক্তরাষ্ট্র বন্ধুত্ব যেমন উচ্চ মাত্রায় পৌঁছার আশা করা হয়েছিল, তেমনটি সম্ভবত সহজ হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এশিয়ায় কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা মোতায়েন রয়েছে এশিয়ায়। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপাইনে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সেনা। এসব দেশ আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে প্রতিরক্ষা চুক্তি অনুসারে। অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এসব দেশকে নিয়ে নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এসব দেশে সেনা উপস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। জাপানের উপর ট্রাম্প প্রচণ্ড চাপ সৃষ্টি করেন তাদের দেশে মোতায়েনকৃত আমেরিকান সেনাদের পুরো খরচ বহনের বিষয়ে। এ নিয়ে 2016 থেকে 2020 সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সাথে জাপানের সম্পর্ক মারাত্মক অবনতি ঘটে। বুধবার যুক্তরাষ্ট্রের CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র এসব দেশের নীতি নির্ধারকদের মধ্যে ট্রাম্প পুনরায় বিজয়ী হওয়ার পর। এটা নিশ্চিত যে ট্রাম্প এসব দেশে সামরিক ব্যয় বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করবেন।
এমনকি হুমকি দিতে পারেন যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার জন্য। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে দক্ষিণ কোরিয়াকে বছরে $10 বিলিয়ন খরচের ব্যবস্থা করতেন সে দেশে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জন্য। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রাখার জন্য বর্তমানে দুই দেশের খরচের যে চুক্তি রয়েছে তার 10 গুণ বেশি ট্রাম্পের এ প্রস্তাবে। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের হামফ্রে সেনা ঘাঁটির 90% খরচ বহন করে সিউল। বিশ্বে যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হল দক্ষিণ কোরিয়ার হামফ্রে ঘাঁটি। এই ঘাঁটির প্রায় পুরো খরচ দক্ষিণ কোরিয়া বহন করার পরও তাদের আরও সামরিক ব্যয় বৃদ্ধির যে চাপের কথা ট্রাম্প বলেছেন তাতে ভীষণভাবে উদ্বিগ্ন সিউল। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসের দায়িত্বে থাকাকালে চীনের সাথে বাণিজ্য বিরোধ তীব্র আকার ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে বিশ্বাস অনেকের। ট্রাম্প ইতোমধ্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবেশকারী সমস্ত বিদেশি পণ্যের ওপর 10% এবং চীন থেকে প্রবেশকারী সমস্ত পণ্যের ওপর 60% পর্যন্ত শুল্ক আরোপের। এ নিয়ে শঙ্কিত অনেক দেশ। কিন্তু এশিয়ার দেশগুলোর সবচেয়ে বেশি দুশ্চিন্তা ট্রাম্পের নিরাপত্তা নীতি বিষয়ে। যুক্তরাষ্ট্রের মিত্র এবং শত্রু দেশগুলোর সাথে তার প্রতিরক্ষা নীতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে সর্বত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সারা বিশ্বে সামরিক উপস্থিতি নিশ্চিত করে যাতে এ ধরনের আরেকটি যুদ্ধে জড়িয়ে না পড়ে পৃথিবী। একই সাথে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে তার আধিপত্য বিস্তার নিশ্চিত করে বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্রের তখন লক্ষ্য ছিল নতুন করে কোনো দেশ যেন পারমাণবিক বোমার অধিকারী হতে না পারে তা নিশ্চিত করা এবং দেশকে তার নিরাপত্তার ছায়াতলে নিয়ে আসা। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্পের সামরিক নীতি দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশকে বাধ্য করতে পারে পারমাণবিক বোমার অধিকারী হতে। কারণ উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার যে বন্ধুত্ব তাতে খুবই নিরাপত্তা সংকটে পড়বে দক্ষিণ কোরিয়া যদি যুক্তরাষ্ট্র তাকে আগের মতো নিরাপত্তার নিশ্চয়তা না দেয়। দক্ষিণ কোরিয়ার মতো একইভাবে ট্রাম্পের কারণে নিরাপত্তার সংকটে রয়েছে জাপান। বাইডেন প্রশাসনের সময় শক্তিশালী হয় চীন বিরোধী 4 দেশীয় জোট কোয়াড, যদিও তা পরে আবার অনেকটা শিথিল হয়ে যায় ত্রিদেশীয় অকাশ চুক্তির কারণে। চীনকে মোকাবেলায় জাপানের দীর্ঘ প্রচেষ্টার ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া মিলে গঠন করা হয় কোয়াড। চীন একে আখ্যায়িত করে এশিয়ার ন্যাটো হিসেবে। কিন্তু কোয়াড অনেকটা অকার্যকর হয়ে যায় 2021 সালে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ত্রিদেশীয় অকাশ চুক্তির ফলে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, ব্রিটেন মিলে অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রি এবং দেশটিকে পারমাণবিক সাবমেরিন নির্মাণ প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থা করে। অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিনের অধিকারী হওয়া চীনের জন্য হুমকি হলেও কোয়াড শিথিল হওয়ার বিষয়টি ছিল বেইজিং এর জন্য স্বস্তিদায়ক। তবে বিশ্লেষকদের মতে চীনের সামরিক ও অর্থনৈতিক উত্থান এবং এশিয়া সহ বিশ্বের সামগ্রিক প্রভাবের কারণে ট্রাম্প প্রশাসন চাইলেই তার মিত্র দেশগুলোকে পুরোপুরি পরিত্যাগ করতে পারবে না। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।